সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র হাদিস মোবারক থেকে দুইটি গুরুত্বপূর্ণ দোয়া আজকে আমি আপনাদের শিখাবো। এই দুইটি দোয়া যদি আপনারা প্রতি রাত ঘুমের পূর্বে 21 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজাকে খুলে দিবে। মুসিবত, বালাই, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনি হাজার হাজার লক্ষ টাকা ঋণেও যদি জড়িয়ে যান, আল্লাহ তাআলা ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবে। শুধু তাই নয়, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। দুইটি গুরুত্বপূর্ণ দোয়া ঘুমের পূর্বে পড়তেই হবে। এই আমলটি যদি আপনারা দৈনিক করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপন বানিয়ে দিবে। প্রিয় দর্শক, এই দোয়াটি করার পূর্বে অবশ্যই দুইটি নিয়ম মানতে হবে। দুইটি নিয়ম যদি আপনি না মানেন, তাহলে আমল করে কোনো প্রকার ফলাফল পাবেন না। প্রথম নিয়ম হলো অজু করা অবস্থায় আমলটা করতে হবে। দ্বিতীয়ত হলো যেখানে বসে আপনি অথবা যেখানে দাঁড়িয়ে আমলটা করবেন, সেই স্থানটা একদম পবিত্র থাকতে হবে। যদি বিছানায় আমলটা করেন, বিছানার চাদরটা পবিত্র রাখতে হবে। যদি আপনি জায়নামাজে আমলটা করেন, জায়নামাজ পবিত্র রাখতে হবে। কোনো প্রকার নাপাকি রেখে অথবা নাপাকির উপরে যদি আমলটা করেন, অজু ছাড়া যদি আমলটা করেন, কোনো প্রকার ফলাফল পাবেন না। তাহলে এই আমলটি করার পূর্বে দুইটি শর্ত রয়েছে। পবিত্র স্থানে দাঁড়িয়ে আমলটি করতে হবে এবং অজুর সহিত আমলটি করতে হবে। অবশ্যই অজু করার পরে একটি গুরুত্বপূর্ণ আমল আছে, কালিমাতুশ শাহাদা। এই কালিমাতুশ শাহাদা অনেকেই পাঠ করেন না, অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ওযু করার পরে কালিমাতুশ শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্দর করে ওযু বানিয়ে পবিত্র বিছানার উপরে বসে এই আমলটি করব। প্রতি রাত যদি আপনি 21 বার এই দুইটি দোয়া পড়তে পারেন, তাহলে আপনার ভাগ্যের চাকা খুলে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমার বন্ধুরে ও আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষকে বিপদ আপদ, অসুস্থতা, বিভিন্ন সমস্যার মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে, মুসিবত থেকে আপনাকে উদ্ধার করতে পারবে যদি আমরা রাসূলের এই শিখানো আমলটা করতে পারি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনি যদি এই দোয়াটি প্রতি রাত 21 বার পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, অবশ্যই কয়েকদিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন। সহিহ বুখারী, আবু দাউদ, মুসলিম কিতাবের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি তোমরা দৈনিক ঘুমের পূর্বে 21 বার পাঠ করো। দোয়াটি হলো, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যারা পারেন আমার সাথে পড়েন, আর যারা পারেন না চেষ্টা করেন। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমার ভাই ও বোনেরা, আপনারা যদি আমলটা করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আমি নিজে আমলটা যখনই করি, ফজরের পরেও করি, জোহরের পরেও করি। আপনি যদি ঘুমের পূর্বে 21 বার দৈনিক পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। এজন্য বন্ধুরে, আজকে রিজিকের জন্য আপনি এতই পেরেশান, এতই কষ্ট করতেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কিছু আমল যদি আমরা শিখে করতে পারি, কতই না ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। মাওলার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ। হাজার লক্ষ টাকার ঋণের মধ্যেও যদি আপনি থাকেন, আর আমার এই শিখানো দোয়ার উপর যদি আমলটা করতে পারেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আল্লাহ একটা সুন্দর ব্যবস্থা করে দিবে। যত সমস্যার মধ্যে থাকেন না কেন বন্ধুরে, বিশেষ করে যারা ঋণের মধ্যে আছেন, আমি তাদেরকে বলবো এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করেন, সকাল সন্ধ্যা। বিশেষ করে
রাতে ঘুমের পূর্বে 21 বার যদি পড়তে পারেন তাহলে ফলাফলটা ভালো পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা বান্দার দোয়াকে কবুল করে থাকে। রাত যখন হয় গুনাহ কমে যায়, রাত যখন হয় মানুষ ঘরের মধ্যে থাকে, রাত যখন হয় আল্লাহর রহমত তখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, রাত যখন হয় আল্লাহ পাকের আসমানে থাকা লক্ষ কোটি ফেরেশতাগুলো তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বাড়িতে বিভিন্ন জায়গায় চলে আসে কোন বান্দা আমল করতেছে, আর বান্দার আমলটা নিয়ে বান্দার দোয়াটা নিয়ে আল্লাহর কাছে সে চলে যাবে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা রাতের বেলা যদি আমলটা করেন তাহলে ফলাফল তাড়াতাড়ি পেয়ে যাবেন। বিশেষ করে ফজরের পরে এবং এশার নামাজের পর এই 2 ওয়াক্ত সালাতের পরে যদি আপনি পড়েন তাহলে আপনি ভালো একটি রেজাল্ট দেখতে পাবেন কয়েকদিনের মধ্যেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে সলাতিল উস্তা, মধ্যবর্তী সালাত যেটা আসরের নামাজ, এই আসরের নামাজকে হেফাজত করার জন্য আল্লাহ বলেছেন আসরের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, কোন বান্দা যদি আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে মঞ্জুর করে। তাহাজ্জুদের সময় এবং আসরের পর মাগরিবের পূর্ববর্তী এই সময়টুকুর মধ্যে আল্লাহ তাআলা বান্দার মুনাজাত কবুল করে, তখনও আমরা আমলটা করতে পারবো। তাহলে 1 নাম্বার আমল গেল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 21 বার পড়ব। আরেকটি দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আমরা অনেকেই জানি এটি হলো দোয়া ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহা বিপদের মধ্যে পড়ে গেলেন, আমার ভাইরা, তিনি যখন সফরে যাচ্ছিলেন সাগরে তিনি ঝাঁপ দিলেন, বিশাল বড় তিমি মাছ তাকে গিলে ফেললো। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেল। ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির অন্ধকার, মাছের ভিতরে অন্ধকার, এই অন্ধকার থাকা অবস্থায় তিনি এই দোয়াটি বারবার পাঠ করেছেন, যে দোয়াটি আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা 21 বার পড়ব। 21 বার পড়ার পরে একবার পড়ব ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দোয়া ইউনুস শেষ করার পরে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই দোয়াটি আমরা পাঠ করব। তাহলে প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা 2টি দোয়া শিখতে পারলেন। একটি হলো রিজিক বৃদ্ধির দোয়া, ঋণ পরিশোধ করার দোয়া। অপরটি হলো আল্লাহ তাআলা যদি আমাদের বিপদ আপদ দেন তাহলে মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা যেই দোয়াটি পড়ব, বিশাল বড় এক হাতিয়ার এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা 21 বার পাঠ করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 21 বার পড়ব। আর দোয়া ইউনুস 21 বার পড়ব। প্রতি রাত ঘুমের পূর্বে যদি এই আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু দিয়ে দিবে, আমাদের কোনো অভাব থাকবে না। মুসিবত, বিপদ আপদ, বিভিন্ন আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। রোড অ্যাক্সিডেন্ট, এরপরে আগুনে পোড়া মৃত্যু, পানিতে ডুবে অপমৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে, বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই আমলটা আপনারা প্রতি রাত যদি করতে পারেন, এইভাবে আপনি ইচ্ছা করেন যে হুজুর যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবে, হায়াত যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনার এই শিখানো দোয়াটা আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যাব। এই আমলটা যদি করতে পারেন আমার ভাইরা, আপনার মৃত্যু অপমৃত্যু হবে না, মর্মান্তিক কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে উঠিয়ে নিবে। আল্লাহু আকবার। এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করি।
আল্লাহ তাআলা এই আমলটি করার তৌফিক দেন, আমিন। যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।